ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, আর রেমাল আছড়ে পড়তে পারে বাংলাদেশের তেপুপাড়া এবং সাগরদ্বীপের। এই মুহূর্তে আজকে বিকেল 5টা নাগাদ সাগরদ্বীপের আমরা ছবিটা দেখাচ্ছি। সেখানে রীতিমতো সমুদ্র উত্তাল হয়ে গেছে এবং প্রশাসনিক তৎপরতাও শুরু হয়ে গেছে সাগর পাড়ের ঝুপড়ি বা কাঁচা বাড়িতে থাকা বাসিন্দাদের সরানোর কাজে হাত দিল প্রশাসন। এই মুহূর্তে সাগরের বিভিন্ন ফ্লাড সেন্টারগুলিতে বাসিন্দাদের স্থানান্তরিত করার কাজে হাত দিয়েছে প্রশাসন। সেই ছবি আপনারা দেখছেন রয়্যাল বাংলা টিভির পর্দায়। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সাগরের ফ্লাড সেন্টারগুলোতে এসে আশ্রয় নিয়েছেন বাসিন্দারা। মানুষ যেমন নিরাপদ আশ্রয়ের জন্য উঠে এসেছেন ফ্লাড সেন্টারগুলিতে, সেই ফ্লাড সেন্টারগুলিতে মানুষের পাশাপাশি গবাদি পশুদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। তবে নিরন্তর সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং। রেমাল ঝড় যেটা সমুদ্র উপকূলবর্তী এলাকায় পৌঁছে গেছে, গ্রামবাসীদের জানানো যাচ্ছে যে আপনারা সমুদ্রে যাবেন না। আর মৎস্যজীবী ভাইদের জানানো যাচ্ছে যে আপনারা নদীতে মাছ ধরতে যাবেন না। সরকারি নিরাপদ স্থান নাহলে সাইক্লোন সেন্টারে আপনারা আশ্রয় নিন। মুহূর্তে সব থেকে আতঙ্কের জায়গায় দাঁড়িয়ে রয়েছে সাগরদ্বীপ। আজকে মধ্যরাত্রে এই সাগরদ্বীপ অথবা বাংলাদেশের থেপুপাড়ায় আছড়ে পড়তে পারে বা ল্যান্ডফল করতে পারে ঘূর্ণিঝড় রেমাল। আর সেই রেমালের আতঙ্কে এখন রয়েছে গোটা বাংলায়। মানুষের পাশাপাশি মানুষ তাদের গবাদি পশুগুলোকেও জন্য নিরাপদ পাকা আশ্রয়ের ব্যবস্থা করছেন। যদিও প্রশাসনের পক্ষ থেকে সমস্ত খুঁটিনাটির তদারকির ব্যবস্থা করছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। তিনি কি জানিয়েছেন শোনাবো। প্রোটেকশনের জন্য সেই দপ্তর করেছে, এবং ডিএম সাহেবকে ওই এলাকার কথাটাও আমি বলেছি। অর্থাৎ সামগ্রিকভাবে পাথর প্রতিমা যেসব এলাকা আছে আপনি তো জানেন সবগুলো, তবে সামগ্রিকভাবে আমি সমস্ত যেহেতু মন্ত্রী হিসাবে সব খবর সকালবেলা থেকে নিয়েছি এবং আজকে কিছুক্ষণ আগে 9টা পর্যন্ত আমি সমস্ত জায়গাতে যোগাযোগ করে ওখানে আমাদের শৌকতবাবুর দায়িত্বে আছেন। শৌকতবাবু ওই ফুলতলি গোসাবাই ব্যাপারটা উনি ওখানে দেখছেন, তার সাথেও আমার কথা হয়েছে, সমীরবাবুর সাথেও কথা হয়েছে এবং সাগরের বিভিন্ন প্রান্তে যেগুলো আপনাকে বললাম। আশা করি আমরা মানুষজন যাতে কোনোভাবে অসুবিধা না পড়ে সেই ব্যাপারে যাবতীয় ব্যবস্থা আমরা আমি ঘটনা আজ এবং কাল এই 2 দিন একটি ঝড় সমুদ্র উপকূলবর্তী এলাকায় চলে এসেছে, যার নাম রেমাল। তবে সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলিতে বিভিন্ন কাঁচা ঝুপড়িগুলিতে একেবারে বিপর্যয় মোকাবেলা বাহিনীর সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করছেন, যাতে এই ঘূর্ণিঝড়ের হাত থেকে সবাইকে তারা পাকা শেল্টারগুলোতে বা আশ্রয়স্থলগুলোতে নিয়ে যেতে পারেন। এবং সেই প্রচার করতে কোনো রকম খামতি রাখছে না সাগর ব্লক প্রশাসন। এখন প্রকৃতির এই রুদ্ররোষ থেকে সাগর ব্লক প্রশাসন কিভাবে মোকাবেলা করতে পারে সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, সাগর, রয়্যাল বাংলা টিভি।